আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণে বাংলাদেশে জামাত শিবিরের ভাগ্য খুলে গেছে, খুলে যাচ্ছে। দর্শক, জামাতের জন্য একটা বিরাট সুখবর, রাজনীতির হিসাব নিকাশ পাল্টে গেছে। দর্শক, আমি মূলত এই এপিসোডে বিশ্লেষণ করব জামাত ইসলামের একটা অফিসিয়াল স্টেটমেন্ট, যেখানে জামাত বিবৃতি দিয়ে প্রতিবাদ জানিয়েছে। জামাত ইসলামের তুরস্ক কানেকশন এবং ৭১ পাপ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ। গত ১ জুলাই বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়, এটা কালের কণ্ঠ মানে বসুন্ধরা মিডিয়া, এক কথায় যারা হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে লেগেছে, বসুন্ধরার বিরুদ্ধে হাসনাত বক্তব্য দেওয়ার পর হাসনাতের বিরুদ্ধে মানে হাসনাত এবং জামাত শিবিরের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে পুরো বসুন্ধরা গ্রুপ, তাদের প্রায় ৬-৭টা মিডিয়া সব। বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ তারা সবাই ছাপিয়েছে। প্রথম পৃষ্ঠায় তাদের এই রিপোর্ট ছাপিয়েছিল, জামাত ইসলামের তুরস্ক কানেকশন এবং ৭১ পাপ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ইসলাম মাহবুব জুবায়ের ২ জুলাই এক বিবৃতিতে বলেন, প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। এতে উপস্থাপিত অভিযোগ ও দাবির সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমরা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর প্রতিবেদনের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। মূলত আমি এই স্টেটমেন্টটা বিশ্লেষণ করছি। এই স্টেটমেন্টের তাৎপর্য কি? প্রথম কথা হচ্ছে, জামাত প্রতিবাদ করেছে, কিন্তু এই যে রিপোর্টটা জামাতের তুরস্ক কানেকশন এবং ৭১ পাপ, এটার হেকমত হাকিকাত কি? এটা কেন এই বসুন্ধরা গ্রুপ এই ভারতপন্থীদের উৎসে আগুন ধরেছে? তারা কেন হঠাৎ করে জামাতের বিরুদ্ধে ঢালাও রিপোর্টে নেমেছে? এমনকি জামাতকে যাতে নিষিদ্ধ করা হয়, বিএনপিকে সে ধরনের উস্কানি দিচ্ছে। জামাত ৭১ প্রশ্নে ক্ষমা চাইলেও হবে না, তাদের বিচার হতে হবে, দ্যাট মিনস তাদের রাজনীতি নিষিদ্ধ করতে, এরকম নানান আলাপ তারা সামনে আনার চেষ্টা করছে। তার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস রিপোর্ট হচ্ছে, এই সামগ্রিক তৎপরতার একটা অংশ হচ্ছে জামাতের তুরস্ক কানেকশন ৭১ পাপ। এটা তো অনেকেই বলে, তুরস্ক কানেকশন এটা কেন সামনে আনছে? এতে কেন ভারতপন্থীদের উচ্চে আগুন ধরেছে? দ্যাট ইজ কোয়েশ্চেন। দর্শক, এগুলো সব কিছুর নেপথ্যের খেলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর। আই রিপিট, যেটা বারবার বলেছি, চীন সফরের শর্ট টার্ম ইনস্ট্যান্ট কোনো অ্যাচিভমেন্ট নেই, বাট লং টার্মে চীন সফর ইটসেলফ ইজ অ্যান অ্যাচিভমেন্ট। এবং চীন সফরে বাংলাদেশের ভূ রাজনীতি স্ট্র্যাটেজিক একটা প্যারাডাইম শিফট হচ্ছে, যেখানে বাংলাদেশের দীর্ঘমেয়াদী শেয়ার্ড কমিউনিটি, শেয়ার্ড ফিউচার চীন বাংলাদেশ। বিএনপি সরকারের সাথে অতীতে চীনের সম্পর্ক খারাপ হয়েছিল এই আমির খসরু মাহমুদ চৌধুরী, আজকে যিনি অর্থমন্ত্রী, তার চালাকির কারণে বাংলাদেশে তাইওয়ানের দূতাবাস খোলার অনুমতি দিয়েছিলেন। চীন বিএনপি সম্পর্ক অত্যন্ত খারাপ হয়েছিল। এখন চীনের ওয়ান চায়না পলিসিকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে এসেছে বাংলাদেশ সরকার, তারেক রহমান সরকার। এর মানে বিএনপি তার আকীদা চেঞ্জ করেছে, যে না, এখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে আর নাই। মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের রাইট টু সেলফ ডিটারমিনেশন স্বীকার করে, বাংলাদেশও আগে সেই জায়গায় ছিল, কিন্তু এখন বাংলাদেশ ওই জায়গায়, এখন চীনের বলয় আছে। যার ফলে চীন বলেছে যে আমাদের সাথে বাংলাদেশের ভবিষ্যতে শেয়ার্ড ফিউচার, শেয়ার্ড কমিউনিটি ইত্যাদি ইত্যাদি বলেছে, যেগুলো একদম স্ট্র্যাটেজিক পার্টনারশিপে যাদের সাথে যায় তাদের ক্ষেত্রে বলা হয়। এই যে মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর, এতে শর্ট টার্ম অর্জন থাকুক বা না থাকুক, লং টার্মে এটা স্পষ্ট যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বলয়ে বিএনপি সরকারও থাকছে না, আর চীনা বলয়ে যাচ্ছে, যার ফলে বাংলাদেশে ভারতের আধিপত্য থাকবে না। এর মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিএনপির অনেক দুর্বলতা সমালোচনা থাকা সত্ত্বেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি সরকার কোমর সোজা করে দাঁড়ানোর চেষ্টা করছে। আমরা যে দাবি করে আসি ভারতের সাথে পিঠে হাত দিয়ে বাবুসোনা বলে, এবং বিএনপির একাংশ যে চেষ্টা করছে, তাতে কাজ হবে না। ভারতকে সাইজ করতে হবে চীন দিয়ে। দেখেন না, চীনের সেনাবাহিনী ভারতের ভিতরে একজন ঢুকে গেছে, কিছু করতে পারে? আমাদের দরকার চীন, পাকিস্তান, তুরস্ক, এদের মাধ্যমে ভারতকে আমরা সাইজ করব। তো সেই জায়গায় তারেক রহমান হাঁটছে, আর ভারতপন্থী এবং ভারতের মাথা খারাপ হয়ে গেছে। এই হচ্ছে হিসাব নিকাশ। আর এই জন্য বিএনপি সরকারও নড়ে চড়ে বসেছে। তারা বুঝেছে যে না, এখানে ভারত আমাদের বিরুদ্ধে যেভাবে লেগেছে, তাতে এই সরকারকে স্টেবল রাখতে হলে জামাতকে আস্থায় রাখতে হবে, এনসিপি কে আস্থায় রাখতে হবে, তাদের সাথে কোনো বিরোধে জড়ানো যাবে না। কারণ বিএনপি সরকার আসল বিরোধটা হবে আওয়ামী লীগ এবং ভারতপন্থীদের সাথে।
মূল খেলা হচ্ছে এই জায়গায়। এই খেলার অংশ হিসেবেই এখন ওই বিএনপির ভারতপন্থী অংশ, মিডিয়ার তথাকথিত বিএনপির বন্ধু, যাদের সবকিছুর গোড়া ভারত, ইন্ডিয়ান সফট পাওয়ার হেজিমনি, সবাই উঠে পড়ে লেগেছে যে বিএনপি কে কনভিন্স করার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে, আরে ভাই আপনারা এই চীনের সাথে মিশছেন, চীন তুরস্ক পাকিস্তান বলাই যাচ্ছেন, আরে তুরস্ক তো জামাত, এরদোগান তো জামাত, সে তো জামাতকে ক্ষমতায় আনবে, আর জামাতকে একবার ক্ষমতায় বসাতে পারলে আপনাদের আর খবর থাকবে না। এই যে দেখেন তুরস্কের জামাত কানেকশন, জামাতের তুরস্ক কানেকশন, অমুক ব্যবসায়ী জামাতে যোগ দিয়েছে। বিএনপি আপনারা জামাতকে সাথে নিয়ে চলেন, ফরেন পলিসিতে ভারতকে বাদ দিয়ে চীনের দিকে যাচ্ছেন, তুরস্ক তো জামাতকে ক্ষমতায় আনবে, এর বিএনপি কে এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার মনে হয় না যে লাভ হবে, কারণ তারেক রহমানের এই বিশ্বাস তো সম্ভবত আছে, বিএনপির ভিতরে বিরাট একটা শক্তিশালী ভারতপন্থী গ্রুপ আছে যারা ভারত বলয়ে থাকতে চায়, ভারতের সাথে কখনো আমরা যেভাবে বলি সাইজ করা, এই সাইজ করা নীতিতে যেতে চায় না, বরং ভারতকে পিঠে হাত বুলিয়ে বাবুসোনা বলে একটা সম্পর্ক রাখতে চায়। কিন্তু তারেক রহমান বিলিভস যে জিয়াউর রহমানের রক্ত যার শরীরে আছে, ভারত তাকে সুস্থ থাকতে দিবে না, ভারত সুযোগ পেলে জিয়াউর রহমানকে হত্যা করে দিবে, তারেক জিয়াকে হত্যা করে দিবে। এবং মিঠে মিঠে কথা বলো, যেমন খালেদা জিয়াকে মনমোহন সিং রিসিভ করেছিলেন, কিন্তু খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার সমস্ত বন্দোবস্ত করেছিলেন এই ভারত। তো সেই জায়গায় তারেক রহমানের সম্ভবত এই বিশ্বাসটা আছে, এবং এই বিশ্বাস থেকেই খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন যে না, ভারতের সাথে তারেক রহমানের সমঝোতা হয়েছিল, এটাও সত্য, ভারতকে অনেক কথা দিয়েছিলেন তারেক রহমান, এটাও সত্য, কিন্তু ক্ষমতা এসে তারেক রহমান ভারতের সাথে পোল্টি নিয়েছেন, এই পোল্টি পজিটিভ। তো এই যে রিপোর্ট যা দেখেন বাংলাদেশ প্রতিদিনের কিংবা বসুন্ধরার কিংবা কালের কণ্ঠের হোয়াট এভার ইউ সে, এগুলো সব কিছুর নেপথ্যে হচ্ছে এই একই খেলা, যে চীন সফরের পরেই মাথা খারাপ হয়ে গেছে। এখন জামাতের তুরস্ক কানেকশন, জামাতের পাকিস্তান কানেকশন, আর 2 দিন পর দেখবেন জামাতের চীন কানেকশন দেখাবে, মানে জামাতের সাথে বিএনপির দূরত্ব তৈরি করার চেষ্টা করবে। আর জামাতের সাথে বিএনপির দূরত্ব তৈরি করতে পারলেই ওরা খুশি, কারণ সংসদের প্রধান বিরোধী দল যদি বিএনপি সরকারের সাথে মারাত্মক বিরোধে যায়, সরকারের পতন চায়, তাহলে ভারত, আওয়ামী লীগ বা আরো নানান গোষ্ঠী, মার্কিন যুক্তরাষ্ট্র, ডিপ স্টেট, এরা মিলে একটা ঘটনা ঘটিয়ে দিতে পারবে। এই হচ্ছে হিসাব নিকাশ। অ্যারোমেট সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান শাহরিয়ার নাসের জাহিদি বাংলাদেশ জামাত ইসলামে যোগ দিয়েছে, এমন দাবি সম্পূর্ণ অসত্য এবং এর পক্ষে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করা। এই যে বড় বড় ব্যবসায়ীরা জামাতে যোগ দিচ্ছে, এটা দেখিয়ে বিএনপিকে আতঙ্কিত করার চেষ্টা, এগুলো সব ভারতপন্থীদের খেলা, ভারতপন্থী রাজনীতি। এর মানে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই কালের কণ্ঠ বসুন্ধরাদের বা ভারতপন্থীদের যে তৎপরতা, এবং আমিরে জামাতের কাছে বিএনপির প্রতিনিধি দল পাঠানো, তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান খুব সুন্দর সম্পর্ক, এগুলো সব ভারত চীন খেলার অংশ, এগুলো সব ফরেন পলিসির অংশ। আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণে একটা আফটার ম্যাথ আমরা রাজনীতিতে এই যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তরের প্রশাসক এই যে আমিরে জামাতের কাছে যাচ্ছেন, যা দেখতে পাচ্ছি, এগুলো সব ওই ভারত চীন বাংলাদেশ সমীকরণ।